আজকে আমরা শুরু করছি সয়াবিনের বরফি। সয়াবিনের বরফি করতে আমাদের কী কী লাগছে বা দেখে নিই। লাগছে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে এটাকে জাস্ট এই ফর্মে, এটা পুরো পেস্ট হবে না, বাট পেস্টের আগের পর্যায়ে এরকমভাবে রেখে দিতে হবে, বেটে নিতে হবে। সেকেন্ডলি যেটা লাগছে সেটা হলো কনডেন্স মিল্ক, কয়েকটা এলাচ আর ঘি, আর অবশ্যই লাগবে চিনি। চলো এবার তাহলে আমরা শুরু করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এই মোমেন্টে আমি এর মধ্যে অ্যাড করছি ঘি। 1 স্পুনের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে পরে আমি অ্যাড করে দেবো আমার সয়াবিনটাকে। এইবার আমি অ্যাড করে দিচ্ছি দেব আমার এলাচগুলো। এটা অনেকে না চিনির সাথে ডাস্ট করে নিতে পারে একসাথে। এইবার আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাড করে দেবো কনডেন্স মিল্কটা। সাথে অ্যাড করব কিছুটা চিনি। যেহেতু কনডেন্স মিল্কে চিনি থাকে, তার জন্য আমি অল্পই চিনি অ্যাড করছি। তবে যে যেরকম চিনি খায় সেই রকমভাবে অ্যাকর্ডিং টেস্ট আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। এটা কিন্তু বারবার করে নাড়তে হবে, কারণ না হলে নিচে লেগে যাবে। আমার এটা হয়ে গেছে। জাস্ট এবার নামানোর আগে আমি একটুখানি ঘি অ্যাড করে দেবো। যারা ঘিটা খুব একটা পছন্দ করে না তারা একটা স্কিপ করতেই পারে। কিন্তু এটা ঘিটা দিলে টেস্টটা আরও এনরিচ করবে। আমার হয়ে গেছে। এবার হয়ে গেছে আমার সয়াবিনের হালুয়া।